আর রোদ্রে কাজ করতে ভালো লাগে না, এত গরম। দিদি, ও দিদি, তুমি আজকে থেকে পাতা তুলতাছো না দিদি, আজকে পারতাছো না তুমি। আর দিদি আজকে কিন্তু আমার বেশি পাতা তুলতে হইব। আজকে কাজ করিয়া যে টাকাটা খামো এটা দিয়ে ফোলার ভর্তি করাবো, বুঝছো দিদি? ঠিক আছে ভাই, আমাকেও তো তুলতে হবে, সংসার চালাতে হলে তো পাতা তুলেই তো কাজ করতে হবে। হ্যাঁ দিদি, হ্যাঁ, কিন্তু রোদ্রের মধ্যে কাজ করতে পারো না। আর তুমি গান গেয়ে কাজ করে দেখবে, গান গাইলে পরিশ্রম মনে হয় না। মনে সুখ থাকলে, মনে আনন্দ থাকলে পরিশ্রম মনে হয় না দিদি। তাতে তো সংসার শান্তি আইতো, বুঝছো না? গান গাও, কাজ করো, শান্তি লাগবে। কাজ করে দেখো, গান গাও, গান করে কাজ করো, আমি পাতা তুলি। হ্যাঁ ভাই, কিন্তু গলাটাও তো ভালো নাই দাদা। গলা নাই? না না, গান গাইতে তো পারে না, সেই জন্য আরে বয়স হচ্ছে তো। চা খাও, চা খাও, গলা ঢুকে যাবে, একদম গরম গরম লিগার চা খাও। ঠিক আছে তো, ঠিক আছে, এটা গান গাও যদি তুমি। চা পাতা তুলবো আমি, বাঁধবো চা পাতা, চা পাতা দিয়ে আমি সংসার চালাবো। গলা কি বলবো আছে দাদা আমার? গলা সুন্দর সুন্দর দিদি, সুন্দর। ওই তো তাড়াতাড়ি গলা সুন্দর। দিদি, তবে আমরা যে মজুরি পাই এটা দিয়ে সংসার চলতো না দিদি। হয় একদম সংসার চলতো না। এটা তো ঠিকই কইছো ভাই, চলো তাহলে আমরা যাই। দেখছি বাবুরা, আমরা কত পরিশ্রম করি, মাথার গাম খাই ফেলাই, আমরা চুমুক দিয়ে চা খান, আমরা কত স্বাদ করেন, আমরা রক্ত দিয়া, আমরা একটু মজুরি বাড়ানো লাগবে, চলো দিদি, আমরা মালিকের গিয়া কই। হ্যাঁ, চলো কথা হবে ভাই, চলো। নমস্কার, আমরা মালিকের কাছে যাই, আমরা পক্ষ থেকে আমরা এর মাধ্যমে চা বাগানের যে 1850 সালে চা বাগানের শ্রমিকদের যে করুণ দুর্বিষহ জীবন, সেই জীবনের কিছুটা ছবি আমরা তুলে ধরার চেষ্টা করেছি। ধন্যবাদ সবাইকে।